আসসালামু আলাইকুম। ইলিশ পোলার রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি 2.5 চামচ গুঁড়া দুধ নিয়েছি। প্রথমে এই গুঁড়া দুধটাকে আমি অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 টুকরা লেবুর রস। হাতের কাছে টক দই না থাকায় আমি এভাবে ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ এলাচ, দারচিনি আর কালো গোলমরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে ভালো মতো মিক্স করে নেব। এখানে আমার আরেকটু মনে হচ্ছিল লাল মরিচের গুঁড়া প্রয়োজন, তাই দিয়ে দিলাম। আর এটাকে এখন মাছগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নেব। আর যে পাতটা আমি রান্না করব সে পাতটা আমি দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2.5 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাও কিছুটা ভেজে নেওয়ার পরে আমি মশলা সহ ওই মাছগুলোকে দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তারপর মাছটা ভালো মতো জাল হয়ে আসলে আমি মাছগুলোকে তুলে নেব, এবং ওই যে মশলাগুলো থাকবে সেই মশলার মধ্যেই আমি পোলাও চালটাকে ভেজে নেব। এখানে আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিয়েছি। পোলার চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আবার ঘি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে আহ চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়েছি। আর চালের পরিমাণ বুঝে আমি লবণ দিয়েছি দিয়েছি 2 চামচের মতো গুঁড়া দুধ। এখন এটাকে ঢেকে আমি ভালো মতো সেদ্ধ হতে দিয়ে দিব। প্রায় 80% সিদ্ধ হয়ে আসলে আমি উপরে মাছগুলোকে বিছিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি, তারপরে 2 চামচের মতো কেওড়া জল দিয়েছি। এরপর এটাকে আমি দমে রাখবো কিছুক্ষণ, তারপর কিন্তু নামিয়ে ফেলবো। এভাবে তৈরি হয়ে যাবে ইলিশ পোলাও। এটা কিন্তু খুবই সিম্পল, আপনারা ট্রাই করতে পারেন এবং এটা খুবই মজা হয়।